তো দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবন দেখে ধোঁকা খেয়ে যেও না। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, স্ট্যাটাস, এডুকেশন সব হচ্ছে ধোঁকা। এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার গুণ সেরা। সুবহানাল্লাহ। ওরে ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে, ফেসবুকে। আমাকে একটু অবজার্ভ করবেন, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখে আনুমানিক কি মনে হচ্ছে এটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে একটু বলবেন? আনুমানিক 28, একজনের 28 পাইছে, আর কেউ 30, আর কেউ? আচ্ছা, আপনাদের উত্তরটা একদম ভুলও না, আবার একদম সঠিকও না। আচ্ছা, এখানে আমার প্রশ্ন শুনতে হবে, আগে আমার প্রশ্ন শোনেন। এখানে আমার কোনো আব্বাজান কি এসেছেন যে আব্বাজানের বয়স 50+, মানে 50-এর বেশি? এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন। আব্বাজান, রাগ করবেন না আমার কথায়। 1 2 3 4, মাশাআল্লাহ, 5, অনেকের হাত উঠেছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার আসুন কোরআনে ফিরে যাই। কোরআন কি বলছে দেখেন। আমার জয়পুরহাটের ভাইরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন, দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, রাইট আনসার। কোরআন কি বলছে দেখেন, শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না, কত লম্বা, কত বিশাল, ইউ হ্যাভ টু নো দ্যাট, আপনাকে জানতে হবে এটা। দেখেন কোরআন কি বলছে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন শুধুই লম্বা, এই কথা জানলে যথেষ্ট হবে, তোমাকে বুঝতে হবে কত লম্বা। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দার বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, আমার যেই বান্দার বয়স দুনিয়ার বুকে 100 বছর ছিল। হায় হায় হায়, কি কথা! এই 100 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, মুরব্বী বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত লম্বা, আমার কাছে আজকে মনে হচ্ছে I was in the world just like on morning or on evening. আল্লাহ, আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। Could you imagine that? একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে just like on morning or on evening, একটা সকাল কিংবা সন্ধ্যা। কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাইকে একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন। পেছনে 2-1 যুবক তোমরা কথা বলছো, আই এম লিসনিং ইউর সাউন্ড। মুরব্বীদের দোয়া আছে, আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই, বুঝতে আপনাদের সহজ হবে। ভূমিকা দেই, পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন।
প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার, এক নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানবো। নাম্বার টু আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়ে ওয়াচ করব। নাম্বার 1, মৃত্যু মানে ইটস নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানেই আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বরে আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নাম্বার, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে, এক হচ্ছে জান্নাতি আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে এই 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো, জয়পুরহাটের ভাইরা মাথাকে এবার নিচু করেন, গলাটা নামায় দেন, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমান গাদ্দার নেই, সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস, এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 বলছি, সবাই মৃত্যুকে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইয়েরা সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। আজ জুমা রাত, কালকে শুক্রবার। মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই চ্যাপ্টারে মানুষের মাঝে 2টা ভাগ হবে। 1, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. 1 নামাজি বান্দা, 2 বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে জয়পুরহাটের ভাইরা কলিজার থেকে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা, তার গায়ের রং হবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ।
রুহুটা বের হবে। আচ্ছা, কই যায় দুইটা, কই যায়? এই চোখ আছে আমার, ওয়াশরুম যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট কোনো ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই, ঠিক কিনা বলে? খবরদার, একজন উঠেছেন আর কারো দিকে আমার চোখ যেন না যায়, আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি জয়পুরহাটের ভাইরা? বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটার নাম কি? একটু দেখেন তো এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ, আহা, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এবার আসুন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন, এই কথায় রাগ করবেন না, এখন যেটা বলবো কেউ রাগ করবেন না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখনই। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে বিড়ি ধরে টান টানে বাসায় ফিরে যাবে, ঠিক না বলে? আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনেন, আপনি শোনেন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে, যদি আমি আর ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এরকম, যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন, নির্লজ্জতার প্রমাণ দিয়েন না। শোনেন আপনার মৃত্যু কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বউ থর 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 করে কাঁপবে, থর থর। আর মালাকুল মউত তার দিকে চোখ তুলে এমনি তাকায় থাকবে। দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনি কি যেন তারা দেখতে পায়, তারা মালাকুল মউতকে দেখতে পায়। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থর থর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়। একটা ধমক দিবে, বের হ। কোথায় বের হবি? আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে রূহটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার ভয়ে পেছনের দিকে দৌড়ে পালাবে। আরে হাদিসে আসছে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে। আমার বাম হাত দেখেন, পেছনের দিকে নেবে। পেছন থেকে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে তার বুক থেকে আমরা টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ দিয়ে
ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, মানে ভয়ে দাঁড়িয়ে যায়। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই যে when I was a kid just like this, এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি। আমার জন্য নয়, আমার আব্বা একজন ইমাম, একজন খতিব, একজন প্রিন্সিপাল, আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা। তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যায়। আপনি নামাজ পড়েন না কেমনে? কেমনে বেনামাজি হন আপনার? আমার এটা বুঝে আসে না। 3টা বাজে 4টা বাজে, যুবক তাহাজ্জুদ নাই, এশার নামাজ নাই, সারা রাত ধরে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। আপনি ইমানদার কেমনে হবেন? লাশ রূহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে।